আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, বাইরে পর্যাপ্ত বৃষ্টি পড়তে আবহাওয়া খারাপ। তো যাই হোক, এই মুহূর্তে আমার বুডার রেডির কাজ চলতেছে। এদিকে আবার দেখেন 5টার মতন বুডার আছে, আবার ওখানে আর একটা 2টা বুডারের কাজ চলতেছে। তো এখন যেহেতু মেশিনের বাচ্চা রাত্রে বের হয়ে গেছে, এখনই বাচ্চা বের করতে হবে। এখানে আমার হপারগুলো রেডি হয়ে আছে, সেই সাথে কারেন্টের কাজটা মোটামুটি কমপ্লিট এখনো হয় নাই, তবে হয়ে গেছে চলার মতো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার বোর্ডার এখানে 5টা বোর্ডার রয়েছে। এবার হচ্ছে ওখানে 2টা বোর্ডার হচ্ছে, যেহেতু বাচ্চা 2000 মতো বাচ্চা বের হবে, যেহেতু 2000 বাচ্চার জন্য 3টা বোর্ডার করা দরকার ছিল। সেক্ষেত্রে আমার চিকগার একটা পানিতে ভিজে গেছে, বিধায় 2টাই আমি করেছি। বুডার পরিচর্যা দেখেন আগে স্প্রে করে নিচ্ছি, প্রত্যেকটা ইয়াতে স্প্রে করে নিচ্ছি সাইডে। আরিফ মিয়া আমাকে আমার খামারে পর্যাপ্ত সহযোগিতা করে থাকে এবং খুব যত্ন করে থাকে। দেখেছেন উনি আমার ঘরটা কিন্তু জীবাণুমুক্ত করছে কত সুন্দরভাবে। আমার একটা ভিডিও দিয়েছে, আরও অনেক ভিডিও তার করানো আছে। এখানে বাইর পাড়া এখানে দেখেন উনি বুডার চিকগার্ড ঘেরার পরে দেখেন আমার এটাতে স্প্রে কাজ শেষ হলো, অর্থাৎ এখানে জীবাণুনাশক মেডিসিন দিয়ে আরিফ মিয়া স্প্রে করতেছে। যেহেতু এটাকে অত্যন্ত মজবুত করে প্রস্তুত করে নিতে হবে, মেঝেতেও উনি স্প্রে করে নিচ্ছেন সবটাতে। তো যাই হোক, তারপরে যেটা করবেন, এখন হয়তো বা চুন দেবেন, মেঝেতে চুন দেবেন। স্প্রে কাজ হয়তো আরিফ মিয়ার শেষ হয়ে গেছে। আপনারাও বিশেষ করে এরকম করে যত্ন করে বুডারগুলো করবেন, তাহলে রিস্কটা কম থেকে যায়। এখানে এগুলো চুন, যেহেতু এখানে মেঝেতে গ্লিসারিং পাউডার দেওয়া হয়েছে, ফার্স্ট পাউডার দিয়ে পরিষ্কার করছি, গ্লিসারিং পাউডার দিয়ে পরিষ্কার করছি, চুনও দেওয়া হয়েছে, আবার স্প্রে করা হচ্ছে। আবারও বুডার করার পরে বুডার যে আজকে হচ্ছে, আবার বুডারের জায়গাটা আবার ভালো করে স্প্রে করে নিচ্ছে এবং আরিফ মিয়া এখানে চুনও দিচ্ছেন। দেখেন কত যত্ন সহকারে আরিফ মিয়া কাজ করতেছে। তো এভাবে সকলকে করা দরকার। এবার হয়তো বা গুঁড়া দিবেন, ওখানে হয়তো চুনের পর্ব শেষ হয়ে গেছে, এখন গুঁড়া দিয়ে দিবেন। চুনটা হয়েছে, এখন গুঁড়া হয়তো বা দিবেন। এখানে গুঁড়া দিয়ে দিয়েছে, বা অর্থাৎ তুষ এখন আরিফ মিয়া ওখানে গুঁড়া দিতেছেন। এভাবেই সবাইকে বুডারের কাজ করতে হয়। আমার এখানে কিন্তু 5টা বুডার চলতেছে। এখানে 2000 বাচ্চা, প্রায় একটু বেশি হবে। তারপর 3টা বুডার করার কথা ছিল, যেহেতু বলেছি বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে। তো যার জন্য একটা চিকগার আমার ভিজে গেছে। হ্যাঁ দেখেন গুঁড়া দিচ্ছে, গুঁড়া দেওয়ার পরে আরব মিয়া এই গুঁড়ার উপরে আবার চুন দেবে। চুন দিয়ে গুঁড়াগুলো মাখায় নেবে, সবটাতে গুঁড়াতে আবার চুন দিচ্ছে। তার মানে নিচেও চুন দেওয়া হয়েছে, আবার তুষ দেওয়ার পরে আবার তুষের উপরেও চুন দিয়ে দিল। এইভাবে আপনারা বুডার করবেন, তাহলে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে। তো এখানে এটা করার পর হপার দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে হপার রয়েছে, এই যে হপার, এখানে হপার রেডি হয়েছে। যেহেতু কাজের চাপগুলো অনেক বেশি, তারপরে বৃষ্টি হচ্ছে। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আসলে এই বৃষ্টির মধ্যে যারা খামারে নিয়ে থাকেন তাদের একটু ঝামেলাই হয়, অনেকটা ঝামেলা হয়ে থাকে। আরও বিশেষ করে আমার বাচ্চা বুডার হচ্ছে, আর একটা জিনিস, বাচ্চাও আজকে বের হয়েছে। বাচ্চাটা আজকে এখনই মেশিন থেকে বের করতে হবে, যার কারণেই আসলে। আর তারপরে বাহ্যিক দিকগুলো, কারেন্টের কাজগুলো আমার কমপ্লিট খুব দ্রুতভাবে করার চেষ্টা করেছি, এখনও কমপ্লিট হয় নাই। কমপ্লিট করার অল্পক্ষণের মধ্যে চেষ্টা করব, কারণ আমার 2-3টা মিটার থেকে লাইন আসে। একটা মিটার থেকে যদি লাইন দেওয়া যায়, তাহলে কারেন্ট বিল এবং সব কিছুর দিক থেকেই একটু সবটা তো বোঝেন। একটা মিটার থেকে যদি আমি এতগুলো বুডার চালাই, তাহলে কী পরিস্থিতি হবে। যার জন্য ক্যাপাসিটি ভাবে বিভিন্ন মিটার থেকে, মানে আমারই নিজের মিটার আছে, এই মিটার থেকে বিভিন্ন লাইন বের করতে হয়। আর লাইন বের করার সময় অনেক কারেন্টের কাজগুলো কিন্তু ধৈর্য সহকারে করা লাগে। তো সব মিলাই যাই হোক, আজকে বুডারের এই যে কাজটা শেষ হলো, এখন এখানে আমি হপার দিয়ে দেবো, বাল্ব দিয়ে দেবো, বাচ্চা বের করে নিয়ে আসবো একটু পরে। বাল্ব দেওয়ার পরে একটু তাপ করার পরে বাচ্চা নিয়ে আসবো। কারণ যেগুলো করতেছি খুব তড়িঘড়ি করে করতেছি। আসলে এইসব কাজ, বুডারের কাজগুলো খুব নিরিবিলি করা লাগে।
তো যাই হোক আজকে এ পর্যন্তই। আমি যে কাজগুলো করলাম সেটা হচ্ছে, আবারও বলে দিই, এখানে 5টা ব্রুডার চলতেছে, এখানে 2000 বাচ্চা মেশিনে বের হবে, বা তার একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্রুডারে আমি 700, 650, 700-র মতো বাচ্চা দিয়ে থাকি। তো সেই জায়গা থেকে ব্রুডারটা আজকে 3টা করা দরকার ছিল, যেহেতু বৃষ্টির জন্য আমি ব্রুডারটা 3টা করতে পারি না, একটা আমার চিক গার্ড ভিজে গেছে, যার কারণে 2টাই করেছি। 2টাতে আমি একটু বেশি হলেও করব। পরবর্তীতে যদি মনে করি সমস্যা হচ্ছে বাচ্চা, তাহলে আমি আরেকটা চিক গার্ড শুকানোর পরে আরেকটা ব্রুডার করার চেষ্টা করব। তবে যেটা করছি, এই ঘরটা জীবাণু বা ভাইরাস মুক্ত যতটুকু পারছি চেষ্টা করছি। তারপরে আবার চিক গার্ডগুলো আমি এখানে দেওয়ার পরে, আগেও চিক গার্ড আমি যেভাবে পরিষ্কার করা দরকার সেভাবে করেছি। তারপরে এখানে আনার পরেও এখানে আমি জীবাণুনাশক দিয়ে স্প্রে করছি। শুধু তাই করি না, আবার এই জায়গাটাতে, এই জায়গার যে জায়গাটা দেখছেন, জায়গাটার নিচে আবার স্প্রে করছি এবং চুন দিয়েছি, এবং প্রত্যেকটা চিক গার্ডে আমি আবার চুন দিয়ে নিয়েছি, এবং আমি যে তুষ দিয়েছি, তুষেও আমি আবার এই যে চুন দেখতেছেন, চুন দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে বাচ্চাগুলো স্বচ্ছ থাকবে, ভালো থাকবে। আর এভাবে করা দরকার। আর আরেকটা জিনিস, আপনাদের ইচ্ছাতে বেশি কিছু জানা থাকলে আমাকে জানিয়ে দেবেন, আমি নিজেকে ব্রুডার সম্পর্কে আরও অভিজ্ঞতা তৈরি করব। আরেকটা জিনিস, কোয়েলের বিষয়ে বা আপনার খামার বিষয়ে যে কোনো তথ্য, যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং অভিজ্ঞ খামারিদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।